সোনম ওয়াংচুক 21 দিন অনশন করেছেন, তিনি চলতে পারছেন না, তার অবস্থা এমনটাই। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিন 25 দিন অনশন করার পরও দিব্যি গটগট করে হেঁটে তিনি মঞ্চে থেকে নেমে গেলেন, তারপর তিনি হাসপাতালে গেলেন। সোনম ওয়াংচুক যে অনশন করছেন তার আজকে 18 দিন হয়েছে। আমি তার স্বাস্থ্যের খবর নিচ্ছিলাম গতকাল। মনে রাখবেন আমি 26 দিন অনশন করেছিলাম যাতে কৃষি জমি জোর করে দখল করা না হয়। এই সোনম ওয়াংচুকের প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে নিজের অনশনের কথা তুলে ধরলেন। উনি তো খাওয়া দাওয়া করতেন পেছনে গিয়ে। 25 দিনের অনশন শেষে তার 1 গ্রামও ওজন কমেনি। 2012 কি 13 সাল এরকম হবে, এই বইটা আমার কাছে তখন আসে এবং এই বইটা সেই সময় পুরোপুরি নিষিদ্ধ। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতই সৎ হতেন তাহলে এই বইটাকে নিষিদ্ধ করার কি প্রয়োজনীয়তা ছিল? বা দীপক ঘোষের বিরুদ্ধে আপনি কেন ব্যবস্থা নেননি? সোনম ওয়াংচুক তার শারীরিক অবনতির জন্য তাকে পুলিশ হাসপাতালে নিয়ে গিয়েছে এবং ফোর্সফুলি সম্ভবত তাকে ফিডিং করানো হবে। এই আপাতত বিষয়টাকে সামনে তুলে আনা হচ্ছে। সোনম ওয়াংচুক 21 দিন অনশন করেছেন, তিনি চলতে পারছেন না, তার অবস্থা এমনটাই। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিন 25 দিন অনশন করার পরও দিব্যি গটগট করে হেঁটে তিনি মঞ্চে থেকে নেমে গেলেন, তারপর তিনি হাসপাতালে গেলেন। আমরা সব ঘটনা সম্পর্কে আজকে চুলচেরা বিশ্লেষণ করব। যে মমতা বন্দ্যোপাধ্যায় সোনম ওয়াংচুকের তাকে ফোন করেছেন, সোনম ওয়াংচুককে ফোন করে অনশন কিভাবে করতে হবে না করতে হবে এই সমস্ত বাতেলা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় চকলেট স্যান্ডউইচ খেয়ে তিনি অনশন করেছিলেন। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় সোনম ওয়াংচুকের প্রসঙ্গ উত্থাপন করতেই তার সিঙ্গুরের যে অনশনের পর্ব সেটা তিনি মানুষকে মনে করিয়ে দেন ফেসবুক লাইভের মাধ্যমে। এই হচ্ছে ছবি। আর আমার কাছে সেই রহস্য, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্যান্ডউইচ চকলেট খেয়েছেন, যেই তথ্য প্রমাণটা যে বইতে তুলে ধরা হয়েছে সেই বই আমার কাছে রয়েছে। বইটা দীপক ঘোষের লেখা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি, দীপক কুমার ঘোষ। এই বইটাতে যাবতীয় বিস্তারিত তথ্য রয়েছে, সেই সমস্তগুলো নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। প্রথমেই আগে সোনম ওয়াংচুককে পুলিশ নিয়ে গিয়েছে, হাসপাতালে নিয়ে গিয়েছে তার শারীরিক অবনতির কারণে। তার অনেক ওজন কমে গিয়েছে 21 দিন অনশন করে। তো এই বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই চিন্তিত, উদ্বিগ্ন। তাই সোনম ওয়াংচুককে তিনি এর আগে ফোন করেছিলেন। ফোন করার পর যখন তিনি ফেসবুক লাইভ করছিলেন তখন তিনি এই সোনম ওয়াংচুকের প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে নিজের অনশনের কথা তুলে ধরলেন। কত একটা বিরাট মহৎ অনশন তিনি করেছিলেন, সেইটা তিনি মানুষের কাছে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। একবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনে নি। আজকে সোনম ওয়াংচুক যে অনশন করছেন তার আজকে 18 দিন হয়েছে। আমি তার স্বাস্থ্যের খবর নিচ্ছিলাম গতকাল। মনে রাখবেন আমি 26 দিন অনশন করেছিলাম যাতে কৃষি জমি জোর করে দখল করা না হয়। তারপরে আমরা ফিরিয়েও দিয়েছিলাম এবং আমরা কথা রেখেছিলাম এবং আমরা নতুন করে আইন করেছিলাম জমি কিনে নিতে হবে, জমি জোর করে কৃষি জমি দখল করা যাবে না। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আচ্ছা, এইবার আমি আসি আসল প্রসঙ্গে। কিভাবে অনশন হয়েছিল জানেন? দীপক ঘোষ এই বইটিতে এখানে 90 পৃষ্ঠাতে একটা হেডলাইন রয়েছে, যেটা 8 নম্বর অধ্যায়। সেখানে রয়েছে নৈশ ভোজে মুরগির মাংস স্যান্ডউইচ আর সারাদিন ধরে চকোলেট খেয়ে অনশন। এটা হচ্ছে হেডলাইন। এই বইটার ঠিক 93 পাতাতে আমি যখন গিয়ে পৌঁছাবো, 93 পৃষ্ঠা, তখন খুব ইন্টারেস্টিং ভাবে যা যা উল্লেখ আছে সেগুলো আপনার সামনে তুলে ধরবো। ঠিক আছে? আচ্ছা, এখানে দীপক ঘোষ খুব ইম্পর্টেন্ট ভাবে বলছেন 25 দিনের অনশন শেষে তার 1 গ্রামও ওজন কমেনি। দীপক ঘোষ ডিরেক্টলি লিখছেন, সেটা আপনারা পাশেও হাইলাইট অবস্থাতে পাচ্ছেন। দীপক ঘোষ লিখছেন 25 দিনের অনশনের শেষে তার 1 গ্রাম ও ওজন কমেনি। মমতাকে নার্সিং হোমে নিয়ে যাওয়ার পর তিনি স্রেফ মঞ্চ থেকে নেমে হেঁটে চলে যান। তারপর কিছুদিন তাকে আর কোথাও দেখা যায়নি। ভাবুন, 1 গ্রামও ওজন কমেনি, এমনটাই অনশন তিনি করেছেন। আর সোনম ওয়াংচুকের কত গ্রাম ওজন কমে গিয়েছে, কত কিলোগ্রাম ওজন কমে গিয়েছে ভাবুন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 গ্রামও ওজন কমেনি, 25 দিন অনশন করেছেন। আচ্ছা, তারপর তিনি এতটাই দুর্বল ছিলেন যে তিনি হেঁটে চলে মঞ্চ থেকে নেমে গেলেন। ঠিক আছে, তাকে আর পুলিশ চ্যাংদুলা করে স্ট্রেচারের মাধ্যমে আর হাসপাতালে নিয়ে গেলেন না, হেঁটে হেঁটেই মঞ্চ থেকে নেমে গেলেন। এতটাই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্বল হয়ে পড়েছিলেন। এবং এই বিষয়টা কি করে আসে জানেন সামনে?
এটা প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় একটু গ্লুকোজ টুকোজ খেতেন, লেবুর জল খেতেন, এই খেয়ে অনশন করছিলেন। পরে খিদে আর টিকতে পারেননি খিদেতে, ঠিক আছে। যখন সোনালী গুহ পুরী চলে যান তার একটা নিজস্ব ব্যক্তিগত কারণে, সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে লুকিয়ে খাওয়া শুরু করলেন। আচ্ছা, এবার দীপক ঘোষ কি কি লিখছে আমরা এই অংশটাতে যাব, দেখি শুনি। মমতা নিজে এই রেকর্ড অনশনের দিনগুলিতে কি করেছিলেন। তিনি প্রথম 2-3 দিন লেবুর জল, গ্লুকোজ ইত্যাদি খেয়ে কাটান, এইটা দীপক ঘোষ লিখছেন। তারপরে কিন্তু সোনালী ময়দান থেকে সরে যাওয়ার পরই, যেটা বললাম, সোনালী ময়দান থেকে সরে যাওয়ার পরই মমতাকে তার ব্যক্তিগত সচিব গৌতম বসু, ঠিক আছে, যিনি 2008 সালে মারা যান, প্রয়াত গৌতম বসু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত সচিব, গোপনে রাতের খাবার হিসাবে গোটা 4-5 চিকেন বা স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, নরম আলু ভাজা, মানে যেটাকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলে থাকি, ও ফিশ ফিঙ্গার ইত্যাদি এনে দিতেন ঝাউতলা ডালহৌসি ইনস্টিটিউট থেকে। ঝাউতলা ডালহৌসি ইনস্টিটিউট থেকে নরম আলু ভাজা, ফিশ ফিঙ্গার, চিজ স্যান্ডউইচ, 4-5 চিকেন এনে দিতেন, ঠিক আছে। আর এটা কে জানতেন জানেন? এটা কে করে দিতেন নেপথ্যে? ডেরেক ওব্রায়েন, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব আস্থাভাজন, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের অন্যতম রাজ্যসভার সাংসদ, কুইজ মাস্টার ডেরেক ওব্রায়েন। তিনি এই ব্যাপারটা খুব ভালো করে দেখতেন। মমতা ডেরেক ওব্রায়েনকে রাজ্যসভার সাংসদ করে দিয়েছেন, এই যে লেখাই আছে। এটা উপহার স্বরূপ। মমতাকে খাবার টাবার জোগাড় করে দিতেন না, অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব একটা বেগ পেতে হয়নি, সেই কারণে ডেরেক ওব্রায়েনকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ হিসাবে তাকে একটা পুরস্কার দেন। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় দীপক ঘোষের এই বই অনুসারে, এই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সিঙ্গুর আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে অনশনের নামে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি সোনাম ওয়াংচুক, যে উচ্চারণটাও তিনি ঠিকঠাক করতে পারেননি, সোনাম ওয়াংতুং পাং কি একটা বললেন মনে হয়, আমি না বুঝতে পারলাম না, যাই হোক। তো এই সোনাম ওয়াংচুকের আজকে অনশনের বিষয়টাকে তিনি যখন উত্থাপন করছেন, তিনি যখন সোনাম ওয়াংচুককে ফোন করছেন যে ভালো আছেন, আমিও অনশন করেছিলাম, তিনি প্রেস কনফারেন্স, মানে মাফ করবেন, এখন তো প্রেস কনফারেন্স করেন না, কারণ কোনো প্রেস তার কাছে যায় না, ফলে তিনি ফেসবুক লাইভ করেন। ফেসবুক লাইভের মাধ্যমে তিনি যেটা বলছেন যে আমাকে অনশন করতে হয়েছিল, 26 দিন 25 দিন অনশন করেছিলাম। ফলে এই সোনাম ওয়াংচুকের এই অনশনের সঙ্গে কি করে এই অনশনের তুলনা হয়, বা তিনি করেন কি করে এই তুলনা? দীপক ঘোষ যদি মিথ্যে কথা বলতেন তাহলে দীপক ঘোষের এগেনস্টে মামলা করতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীপক ঘোষ এই মুহূর্তে প্রয়াত, তো মামলা তো করেননি, কোনো কিছু করেননি, বরং এই বইটা গোপনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কলেজ স্ট্রিটে আনতে দেওয়া বারণ ছিল, পুরো নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এই বইটা গোপনে আমাদের কাছে এসে পৌঁছায় সেই মুহূর্তে দাঁড়িয়ে। এটা আমার কাছে আসে 2012 সালে, 2012 কি 13 সালে এরকম হবে, এই বইটা আমার কাছে তখন আসে, এবং এই বইটা সেই সময় পুরোপুরি নিষিদ্ধ, কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতই সৎ হতেন তাহলে এই বইটাকে নিষিদ্ধ করার কি প্রয়োজনীয়তা ছিল? বা দীপক ঘোষের বিরুদ্ধে আপনি কেন ব্যবস্থা নেননি সেটা তো আমরা বুঝতেই পারছি। ফলে দীপক ঘোষ যা লিখছেন সেটা সত্যি, তার কারণ হচ্ছে এইখানে বেশ কিছু দলিল দস্তাবেজ পর্যন্ত দীপক ঘোষ উল্লেখ করেছেন। এই যে দলিল দস্তাবেজগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ফলে এগুলো সব প্রমাণ দীপক ঘোষের কাছে ছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায় দীপক ঘোষকে আর ঘাঁটাতে যাননি। যাই হোক, এই মমতা বন্দ্যোপাধ্যায় চকলেট স্যান্ডউইচ খেয়ে অনশন করে সোনাম ওয়াংচুককে ফোন করে তিনি অনশন নিয়ে জ্ঞান দিচ্ছেন। আর আজকে কি হয়েছে জানেন? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করতেন না, যে জায়গাটা একটা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল, ঠিক হেয়ার স্ট্রিট আউটপোস্ট, মেট্রো যে শপিং মল তার ঠিক উল্টো দিকে যে হেয়ার স্ট্রিট আউটপোস্ট, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা এই অনশন করতেন। সেইখানটা নির্দিষ্ট করে কলকাতা পুরসভার তরফে চিহ্নিত করা হয়েছিল সিঙ্গুর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনের ছবি দিয়ে, সেই ছবিটাকে তুলে দেওয়া হয়েছে, সেটাকে রাখা হয়নি, কারণ অনশনটাই তো মিথ্যে ছিল। অনেকে আজকে সোনম ওয়াংচুকের অনশনের সঙ্গে যতীন দাসের অনশন, গান্ধীর অনশন ইত্যাদি অনশন তুলনা টানছেন, সেটা যাদের নিজস্ব প্রপাগান্ডা তারা ছড়াচ্ছেন। ককরোচ জনতা পার্টির হয়ে এই অনশনের সঙ্গে স্বাধীনতা সংগ্রামী যতীন দাসের অনশনের তুলনা টানা আদৌ সঠিক কিনা আমার জানা নেই। ককরোচ জনতা পার্টির পেছনে ফান্ডিং কে আছে না আছে সেটাও জানা নেই, তবে এটাও ঠিক
নিট পরীক্ষার যে কোশ্চেন ফাঁস হয়েছে বা এক্ষেত্রে যা যা প্রবলেম হয়েছে, ছাত্রছাত্রীদের যা যা সমস্যা হয়েছে, সেটা নিয়েও কেন্দ্রীয় সরকারের বিশেষে নজর রাখা উচিত, সেটাও নজর রাখা উচিত। অর্থাৎ প্রত্যেক কাজেরই যদি নিরপেক্ষ বিচার করতে হয়, ককরোচ জনতা পার্টির ভূমিকা সেটা নিয়েও যেমন সমালোচনা করা উচিত, ঠিক একইভাবে এই নিট পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে যে যে সমস্যা দানা বেঁধেছে, যেভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, সেগুলোও তুলে আনা উচিত। কিন্তু সেগুলো একটা অন্য কনসেপ্ট। আমি অনশনের কনসেপ্টে যখন কথা বলছি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোন সাহসে সোনম ওয়াংচুককে ফোন করে অনশনের প্রসঙ্গ উত্থাপন করে বড় বড় কথা বলেন এবং কি করে ফেসবুক লাইভ করে সোনম ওয়াংচুকের অনশনের সঙ্গে নিজের অনশনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেটা আমার বোধগম্যের বাইরে। সাধারণ মানুষ এটা নিয়ে রীতিমতো খিল্লি করেছেন, কোট আনকোট শব্দ খিল্লি করেছেন। আমার প্রতিনিধি সিদ্ধার্থ কলেজ স্ট্রিটে আজকে ঘুরছিলেন এবং অনেক কংগ্রেস কর্মীরা তাদেরকে একটু জিজ্ঞাসা করেছেন, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনশনটা কিরম ছিল। কি কি উত্তর পেলাম জানেন? দেখুন। আমি মমতা ব্যানার্জিকে সত্যি বিশ্বাস করি না, কারণ এতগুলো ছেলের জীবন নষ্ট করেছে। সেই জন্য মমতা ব্যানার্জিকে বিশ্বাস করি না। উনি খেয়েছেন, আগে চকলেট খেয়েছেন, খাবার খেয়ে উনি ওজন বেড়েছেন। আর ইনি যিনি অ্যাকচুয়ালি সত্যিকারের যদি মানুষ হয়, তাহলে আপনি যে নাম বললেন, মানুষের জন্য, ছোটো ছেলেদের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, অবশ্যই আমি ওয়েলকাম। না, উনি অনশন করেননি, উনি রাত্রিবেলা সব খেয়েছে, গোপনে ওরা খাওয়া দাওয়া করেছে। উনি তো খাওয়া দাওয়া করতেন পেছনে গিয়ে। আমি তো নিজে গিয়েছিলাম সিংহ। হ্যাঁ হ্যাঁ, ও তো পেছন দিয়ে খেয়ে নিতে। আরে যা পেলে জুস। হ্যাঁ, এটাই হাল্লা হলো। বাইরে আমরা শুনলাম, দেখতে যাইনি যেটা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উনি সবসময় নাটক করেছেন। আজকে পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন যে ওনার থেকে ভালো নাটক আর কেউ করতে পারেন না। উনি 26 দিন অনশন করেছেন, ওনার ডিটোরিয়েট হয়নি, উনি গেন করেছেন। আপনি এটাও জানেন যে উনি 11 সালে আমাদের কংগ্রেসকে গেন করেই জিতে এসে তৃণমূল করেছেন। আজকে এই তৃণমূলের দুর্দশা আপনি নিজেও দেখতে পাচ্ছেন, সারা পশ্চিমবঙ্গবাসী, সারা ভারতবর্ষ দেখতে পাচ্ছেন। বা মরবো ততক্ষণ পর্যন্ত আমি একটা জলও আমি জিভে স্পর্শ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোটাই করেননি। আর সোনম ওয়াংচুক যেটা করছেন, সেটাকে গ্লোরিফাই করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রসঙ্গটাকে উত্থাপন করে নিজেকে আরো তুলে ধরার চেষ্টা করছেন। এইটা হচ্ছে মুদ্রা বিষয়, এই হলো আসল কনসেপ্ট। তাহলে এই বইটা ধীরে ধীরে এবার প্রকাশ্যে আসছে, আপনারা অনেকেই পাবেন। দীপক ঘোষের বই, প্রয়াত দীপক ঘোষ। অনেক কিছু জানতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্ম, তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং অনশন সংক্রান্ত বিষয় নিয়ে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল অর্থাৎ সাবেক টুইটার, সেখানে আপনারা প্রবেশ করুন। ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।